তাআলা আমাদেরকে পবিত্র রজব মাসে জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে নামাজ পড়ার উদ্দেশ্যে হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলার ঘরে আপনাকে আমাকে আসার তৌফিক আমাদেরকে দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বড় দয়া এবং মায়া করে মহাব্বত করে আপনাকে আমাকে আল্লাহ তাআলার ঘরে নিয়ে আসছেন। আমরা আমাদের ক্ষমতার বলে আমরা আসতে পারি নাই, আমরা আমাদের টাকার বলে আসতে পারি নাই, শক্তির বলে আসতে পারি নাই। আল্লাহ পাক বড় দয়া মায়া করে মহাব্বত করে নেক কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, ভালো জায়গায় আসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাকের খাস দয়া এবং মেহেরবানি। হাদিসে পাকের মধ্যে আল্লাহ তাআলার হাবিব সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে মায়া করে মহব্বত করে ভালোবাসে তাকে দ্বীনের বুঝ আল্লাহ তাআলা তাকে দান করে, নেক কাজ করার তৌফিক তাকে দান করেন। আমরা মুসলমান, বিনা দরখাস্তে মুসলমান হয়েছি এবং বিনা দরখাস্ত এই উম্মতের এই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত সুপারিশ করছেন। আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আমাকে নবী না বানাইয়া যদি আপনি আখিরি জামানার উম্মত বানাইতেন আমার জন্য কতই না সৌভাগ্য হতো। তার মধ্যে উল্লেখযোগ্য ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আমাকে পয়গম্বর বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। ইনজিল কিতাবের মধ্যে যত প্রশংসা আমি আখিরি জামানার নবীর পাইলাম, আমার আখিরি জামানার শেষ নবীর উম্মত হতে মনে চায়। ঈসা রূহুল্লাহ যাকে বলা হয়, আমাদের নবীর আগমনের 500 বছর আগে কম বেশ মতান্তরে দুনিয়াতে আসছিল। এই মাঝখানের সময়টা বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, যে একটা জামানার যুগের মধ্যে মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হতো, হত্যা করা হতো, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। হ্যাঁ, ওই জামানায় জাহিলিয়াতের জামানা, মারামারি কাটাকাটি হিংস্র জন্তুর স্বভাব মানুষের ভিতরে লালন করছিল। ওই জামানার মধ্যে ওই সময় আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আগমন করছেন। হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলে এই নবীর এত দাম, এই নবীর উম্মতের এত দাম, দুনিয়াতে 2,24,000 কম বেশ যত পয়গম্বর আসছে, দামি দামি পয়গম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে আদি পিতা, উনিও পয়গম্বর। পয়গম্বর শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও পয়গম্বর। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বড় জলিল কদর পয়গম্বর, দামি পয়গম্বর। 950 বছর দাওয়াত দিছে। কয় বছর? 100 বছর নয়, 200 বছর নয়, 950। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে
মানুষকে, পথগুলা মানুষকে আল্লাহ তাআলার সন্ধান, আল্লাহ তাআলার রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা, তাওহীদের রাস্তা দেখিয়েছেন। আগুন পূজা ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, সূর্য পূজা ছাড়ো, গায়রুল্লাহর ইবাদত ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো। বলা হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে 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 এমন ভাবে ফেলে যেত, লোকেরা বলতো সে মারা গেছে, আর দুনিয়াতে জীবিত নাই। হ্যাঁ, তখন ফেলে চলে যেত। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইতেন, জিবরাইল যাও আমার নূহ আলাইহিস সালামের কাছে যাও, যাই হাত বুলাইয়া দাও, সান্ত্বনা দাও। নূহ আলাইহিস সালাম আবার সুস্থ হতেন। বলে আমার এখন কি কাজ? বলে গতকাল যে কারণে মার খাইছো, আজকে তোমার সেই কাজ। বলে আমার জান যেতে পারে, শরীর ক্ষতবিক্ষত হতে পারে, রক্ত জমিনে ঝরতে পারে, মাথা ফেটে যেতে পারে, চোখ বেড়ে যেতে পারে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়ে যেতে পারে, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত আমি ছাড়ব না। কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম এমন ভাবে বলতো, আল্লাহ কার কাছে পাঠাইছেন আমারে? কোন জাতির কাছে পাঠাইছেন? হ্যাঁ, তাদেরকে যদি বলি ডাইনে যাও, তারা বামে চলে। তাদেরকে যদি বলি আমার আল্লাহ এক, বলে না তোমার কথা মানা যাবে না। নূহ পয়গম্বরের সন্তান পর্যন্ত আল্লাহ তাআলার কথাকে অস্বীকার করেছে। কানান, যার নাম হলো কানান, নূহ পয়গম্বর আল্লাহ তাআলার কথাকে অমান্য করেছেন। হ্যাঁ, এদিকে ছেলে অমান্য করেছে, আর ওদিকে বাবা অমান্য করেছে, ইব্রাহিম পয়গম্বরের বাবা আজর। মূর্তি পূজা করে পয়গম্বর জন্মগ্রহণ করছে, পয়গম্বর ঘরে কাফির জন্মগ্রহণ করছে। আল্লাহ তাআলার নীলা খেলা বুঝে বড় দেয়।